133%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। 133% বলছে, তাই তো? একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? আচ্ছা, 133%, তোমাদের আমি বলেছিলাম যে ধরো আমি বললাম যে 5%, 5% মানে কত? 5/100। ধরো বলছে যে 10%, 10% মানে কত? 10/100। ধরো বললো যে 50%, 50% মানে কত? 50/100, তাই না? তাহলে আমাদের যদি বলা হয় যে 133%, 133%, তাহলে কি হবে? 133/100। ব্যাস, হয়ে গেল, একদম ইজি। এখানে দেখো, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো দুটো শূন্য নিচে আছে। তোমরা জানো যে ভাগ যদি করা হয় তাহলে কি হবে? দশমিক সংখ্যা দিয়ে আমরা, যদি নিচে দুটো শূন্য থাকে তাহলে এখানে কি হবে? দু ঘর আগে দশমিক চলে আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1.33, তাই তো? দুটো শূন্য থাকলে কি হবে? দু ঘর আগে দশমিক বসে যাবে, তার মানে 1.33 অ্যান্সার হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার।